হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি ইংলিশের একটা নতুন ক্লাস নিয়ে। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে অচেনা ব্যক্তির সাথে কনভারসেশন স্টার্ট করব হাই হ্যালো নাম বলে। আজকে আমরা শিখবো স্টার্ট করা কনভারসেশনকে কিভাবে কন্টিনিউ করব। তো প্রথমে তুমি অচেনা ব্যক্তিকে জিজ্ঞেস করো যে আপনি থাকেন কোথায়। আপনি থাকেন কোথায় এর ইংলিশটা কী হবে? হোয়ার ডু ইউ লিভ বা হোয়ার ডু ইউ স্টে। স্টে বা লিভের অর্থ হলো আপনি থাকে মানে থাকা, ঠিক আছে। এইবার ধরো এই প্রশ্নটা শুনে সে বলল আই স্টে অ্যাট আগরপাড়া ইন কলকাতা, অর্থাৎ আমি কলকাতার মধ্যে আগরপাড়ায় থাকি। সে বলতেই পারে এটা। তখন তোমার দেখবে একটা জিনিস খেয়াল করে দেখো, সে বলল আই স্টে অ্যাট আগরপাড়া, অর্থাৎ আগরপাড়ার আগে সে অ্যাট প্রিপোজিশন ইউজ করলো, কিন্তু কলকাতার আগে ইন প্রিপোজিশন ইউজ করলো। কারণটা হচ্ছে কলকাতা তো আগরপাড়ার থেকে বড়, সেই জন্য কলকাতার আগে সে ইন ইউজ করলো, কিন্তু আগরপাড়া তো কলকাতা থেকে ছোট, সেই জন্য আগরপাড়ার আগে অ্যাট ইউজ করলো। ঠিক আছে। এইবার এই প্রশ্নের অ্যান্সারটা শোনার পর তুমি ধরো ভাবলে যে ও আগরপাড়া তো আমি একবার গেছিলাম। তুমি তাহলে বলতে পারো ও আগরপাড়া, ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার, ইটস রিয়েলি এ নাইস প্লেস। এক সময় আমি আগরপাড়ায় গেছিলাম, এটা সত্যি খুব ভালো জায়গা। বা তুমি বলতে পারো ও আগরপাড়া, ওয়ান অফ মাই রিলেটিভ স্টেজ অ্যাট আগরপাড়া, ইট রিয়েলি এ নাইস প্লেস। আমার একটা রিলেটিভ আগরপাড়ায় থাকে, এটা সত্যি ভালো জায়গা। এইভাবে তুমি তাকে রিপ্লাই ব্যাকটা করতে পারো। ঠিক আছে। সে কোথায় থাকে তুমি তো তাহলে জেনে নিলে। এইবার তুমি তাকে প্রশ্ন করো যে আপনার পেশা কি। হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু ফর লিভিং, মানে আপনার পেশা কি। সে এবার বলতেই পারে আই এম আ ডক্টর, আই এম আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আই এম আ লয়ার, এগুলো হচ্ছে প্রফেশনাল। ওকে। সে বলতে পারে আই এম আ বিজনেসম্যান, আই এম আ প্রাইভেট জব ওয়ার্কার, মানে এনিথিং সে বলতে পারে। তো সাপোজ সে বললো আই এম আ বিজনেসম্যান। ঠিক আছে। আই এম আ বিজনেসম্যান বলার পর তোমার কাজটা কী হবে? তোমার কাজটা হবে তার ওই অ্যান্সারটাকে ধরে তোমার একটা প্রশ্ন করা। সে যখন বিজনেসম্যান বলবে তখন তোমার কাজ হবে যে তার কী ধরনের বিজনেস সেটা তাকে জিজ্ঞেস করা। তাহলে তুমি তাকে জিজ্ঞেস করো হোয়াট কাইন্ড অফ বিজনেস ইউ আর রানিং রাইট নাও, হোয়াট কাইন্ড অফ বিজনেস ইউ আর রানিং রাইট নাও, মানে কী ধরনের বিজনেস তুমি এখন চালাচ্ছ। একটা জিনিস খেয়াল করবে, সে যখন কোনো অ্যান্সার দিচ্ছে তারপর যদি তুমি তাকে প্রশ্ন করো দেন সে কনভারসেশনটা কন্টিনিউ করার জন্য ইন্টারেস্ট পাবে, তা না হলে সে চুপ করে যাবে। তুমি যখনই তাকে প্রশ্ন করবে যে তোমার বিজনেসটা কীরকম বা কী নাম বিজনেসের, দেন দেখবে সে ইন্টারেস্ট পাবে। এবার ধরো সে বলবে আই রান আ বিজনেস বা আই এম রানিং আ বিজনেস অফ দিস, এবার সে বলতে শুরু করবে, তা নাহলে সে কিন্তু আর কনভারসেশনটা কন্টিনিউ করবে না। ঠিক আছে। তো বিজনেস নিয়ে তো তুমি তো তাহলে তার পেশা নিয়ে জেনেই গেলে, কিন্তু ধরো সে বললো যে আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে তোমার প্রশ্নটা কী হবে? যদি সে বলে আমি একজন ছাত্র, তাহলে তুমি তাকে জিজ্ঞেস করতে পারো ও ইউ আর স্টুডেন্ট, ইটস গ্রেট, হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল। ভুলে যাও, হোয়াটস দ্য এখন ইউজ করতে হবে না। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, মানে তোমার স্কুলের নাম কি। ঠিক আছে, এটা তুমি জিজ্ঞেস করতে পারো। বা তুমি বলতে পারো হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, তোমার ফেভারিট সাবজেক্টের নাম কি, এটাও তুমি জিজ্ঞেস করতে পারো। আর একটা মেন যেটা, তুমি কোন ক্লাসে পড়ো সেটা তুমি জিজ্ঞেস করতে পারো। তাহলে সেটার ইংলিশটা কী হবে? হোয়াট ক্লাস আর ইউ ইন। এটা কিন্তু একটু খেয়াল রেখে বলো, অনেকে এটা ভুল বলে। হোয়াট ক্লাস আর ইউ ইন, অর্থাৎ তুমি কোন ক্লাসে পড়ো। এইভাবে সে যখন তার বলে দিল যে সে কী করে, তুমি এইভাবে তাকে প্রশ্ন ফর্ম করে জিজ্ঞেস করতে পারো। এবার সে বলতে শুরু করবে আমি এই ক্লাসে পড়ি, এই আমার ফেভারিট সাবজেক্ট। এইবার আস্তে আস্তে সে কথা বলতে শুরু করবে এবং ইন্টারেস্ট পাবে। ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে তোমাদের হবি আর এমের ওপর কী ধরনের প্রশ্ন করা যায় সেগুলো বলবো। আজকের ক্লাস এত অবধি থাকুক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। যেখানে জানতে ইচ্ছা হচ্ছে সেগুলো আমাকে কমেন্ট করে জানাও, তা নাহলে আমি বুঝতে পারবো না। ক্লাস কীরকম লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেই, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, দেন আমি নেক্সট ভিডিও করার এন্তুটা পাই। ঠিক আছে, আজকের মতো বাই।